রাজধানীর তুরাগ থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ঢাকা ১৮ আসন থেকে সরিয়ে ঢাকা ১৬ আসনের সাথে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন রাজধানীর তুরাগবাসী। এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়ে তারা ঘোষণা দিয়েছেন তুরাগ উত্তরার অবিচ্ছেদ্য অংশ, তাই যে কোনো মূল্যে ঢাকা ১৮ আসনেই থাকতে চান। শনিবার বিকেলে উত্তরার ১২ নং সেক্টর খালপার মোড়ে তুরাগ থানা বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, মোহাম্মদ আফাজউদ্দিন, তুরাগ থানা বিএনপির চানমিয়া ব্যাপারী, আলী আহমদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির সোলাইমান হাসান, আওলাদ হোসেন, মোস্তফা সরকার, মীর হোসাইন, মুসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, তারেক রহমান বলছে আমরা জনগণের জন্য রাজনীতি করি, পাবলিকের জন্য রাজনীতি করি। যদি জনগণের জন্য রাজনীতি করতে নাই পারি তাহলে তো এই পার্টি করা আমাদের জন্য বৃথা। শেখ হাসিনা লোক তারা রাতের আধারে ষড়যন্ত্র করার মাধ্যমে এই ঢাকা ১৮ থেকে ৪টা ওয়ার্ড বিচ্ছিন্ন করে অন্যত্র নিয়ে চলে যায়। ষড়যন্ত্রকারী আর প্রশাসনও কিছু ষড়যন্ত্রকারী আছে, আওয়ামী লীগের দল আছে, তারা চাইতেছে আমাদের মধ্যে লাগাই দিতে। আমরা কোনো অবস্থায় তাদের পাতা ফলে পা দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের কার্যক্রমের নেতৃত্ব বক্তব্য দিয়েছি, আমি ও আমির হক সাহেব এবং আমাদের ঢাকা মহানগরের পুরো টিম আমরা বক্তব্য দিয়েছি। আমরা চাই জনগণকে চাই, আমরা জনগণকে এগিয়ে যেতে চাই, আমরা সুন্দর একটা ঢাকা শহর গড়তে চাই। আমরা যেখানে থাকবো না কোনো অন্যায় হতে চাই, আমরা সকলকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে ঢাকা শহর গড়তে চাই, ঢাকা উত্তরা গঠন করতে চাই, ঢাকা ১৮ আসন গড়তে চাই।